কালকে আমি একটা ভিডিও করেছিলাম মিতুকে নিয়ে, যে মিতুকে সবাই জিজ্ঞেস করছে কল্পনা যায় না কেন, কল্পনা খবর নেয় না কেন। তারপর কালকে আজকে দেখলাম যে হ্যাঁ কল্পনার বর এসেছে। তারপর কল্পনার বর আসার অ্যাকচুয়ালি কালকে আমার ভিডিওটা করার পরে আমি দেখলাম কল্পনার ভিডিওতে যে কল্পনার বর এসেছে, আসার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক, ছেলে বলে কথা, মা অসুস্থ, বাবা অসুস্থ, কি করবে না করবে, মাকে নিয়ে গেছে, মার ছুটি নেওয়া হয় নাই, বিডিও অফিসে না কোথায় নিয়ে গেছে, সেখানে ছুটি নেওয়ার কথা। তারপর কি করবে না করবে, তারপর দেখলাম আজকে ভিডিওতে যে কল্পনা এবং কল্পনার বর দুজনই প্রিয়ার বাড়িতে গেছে এবং সেখানে মা বাবা দুজনই আছে। কারণ গতকালকের ভিডিওতে কল্পনা বলেছিল যে ওর মানে ওদের বাড়িতে শ্বশুর চলে আসবেন, তো ওখানে ওরা দেখবে। তারপর বোধহয় ওরা আসেনি, কারণ ডাক্তার দুজনের ডাক্তারই তো প্রিয়ার বাড়ির কাছে, দুজনেই ওরা ওইখানে আছে। আর প্লাস ওরা দুজন এখন এখানে এসে প্রিয়ার শাশুড়ির যে অবস্থা, সুগার হাই এবং 1.5 ঘন্টা পর পর বোধহয় খাবার দিতে বলেছে, সেই অবস্থায় ওনার পক্ষে সম্ভব না এই 1.5 ঘন্টা পর পর খাবার মানে বানিয়ে খাওয়া বা নিজে নিয়ে খাওয়া। প্লাস প্রিয়ার শ্বশুর মশাইকেও তো এখন হাঁটাচলা করতে ধরে ধরে করাতে হয়। প্রিয়ার শাশুড়ির এরকম অবস্থা, সেখানে দাঁড়িয়ে শ্বশুর মশাইয়ের যত্ন শাশুড়ি করতে পারবে না, শাশুড়ির যত্ন শ্বশুর মশাই করতে পারবে না। তাই ওরা মানে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড দুজনেই প্রিয়ার বাড়িতে। আচ্ছা, এইবার কথা হলো যে কল্পনা কি এখন দায়িত্ব কর্তব্য পালন করবে? আমাকে অনেকে বলছে দিদি উনি তো আর্মির, উনি তো মা বাবার জন্য, হ্যাঁ উনি আর্মির লোকরা মা বাবাকে ডাক্তার দেখানোর জন্য রিএম্বার্সমেন্টের সব কিছু পায়, কিন্তু এটা কিন্তু আর্মি হসপিটাল বা আর্মির ডাক্তারকে দেখাতে লাগবে। যেখানে আর্মির ডাক্তাররা বসেন সেখানে যেতে লাগবে বা আর্মি হসপিটালে যেতে লাগবে। আমি জানি না আর্মির মানে প্যারেন্টসরা অন্য কোনো জায়গায় রিএম্বার্সমেন্ট পায় কিনা, পেলে ভালো কথা যদি, হ্যাঁ কারণ আর্মির যেখানে বাড়ি ঘর রাখে সেখানে মা বাবাদের, যেখানে হয়তো আর্মি ক্যান্টনমেন্ট নেই বা আর্মির কোনো ডাক্তার নেই, সেখানেও হয়তো ওরা পায়, যে কোনো ডাক্তার দেখালে হয়তো রিএম্বার্সমেন্ট পায়। সেই লটা আমি জানি না, সেই রুলসটা আমি জানি না। তো কিন্তু কোনো অবস্থাতেই কল্পনার বর আমার মনে হয় না মা বাবার কাজ থেকে, মানে মা বাবার জন্য কর্তব্য থেকে দূরে যাবে, সেটা আমার মনে হয় না। কল্পনাও দেখলাম বেশ প্রিয়ার বাড়িতে, যেহেতু প্রিয়া পারছে না, প্রিয়ার ছেলেটার চোখটার মধ্যে বিশাল প্রবলেম হয়েছে, তোমরা অনেকে অনেক রকম টিপস দিয়েছো যে এটা দাও ওটা দাও, চোখ ওঠার মতো একটা চোখ ছোট হয়ে গেছে, বাচ্চাটা হেভি কান্নাকাটি করছে, প্রিয়ারও আবার সেলাইয়ের জায়গাটাতে কষ্ট হচ্ছে, এটা তো স্বাভাবিক, সিজার হয়েছে এখন, তারপরে রেস্ট পাচ্ছে না, তারপরে মানে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি, যেইভাবে দৌড়ে উপরে উঠে ও সিঁড়ি দিয়ে গিয়ে কাপড় উঠিয়ে আনলো, দেখে আমি নিজেই থতমত খেয়ে গেলাম। ওরে বাবা, প্রায় 2 মাস মাত্র হয়েছে, ও দমদম করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল, গেসের ওখান থেকে কাপড়গুলি উঠিয়ে নিয়ে আসলো এবং কাপড়গুলির মধ্যে ক্লিপ ছিল না, কাপড়গুলি কিন্তু উড়ে এসে মাটিতে পড়েছে। এটা কিন্তু একটা বিশাল লাপরওয়াহির লক্ষণ। প্রিয়া, না বকে পারবো না, হ্যাঁ বাচ্চার কাঁথা টাথা যদি এইভাবে উড়ে এসে মাটিতে পড়ে, কতটা ধুলো মাটিতে পড়ে যায়। তো কাপড়গুলিতে ক্লিপ ছিল না, এটা মানে, আর এখন হাওয়ার সিজন চলছে, চারিদিক দিয়ে সব জায়গাতেই হাওয়া চলছে, তার উপরে কাপড় উইদাউট ক্লিপ ছাদের উপরে দেওয়ার তো কোনো মানেই হতে পারে না। তো সেটাও একটা ভুলের লক্ষণ। তাও দৌড়ে গেছে। তারপর রান্না বান্না যেটুকুন করার ও করেছে সকালেটা, তারপর দুপুরে রান্নাটা ওর বড় যাকে দিয়েছে এবং বড় যা করেছে, বলেছো যে দিদি ভাই করছে, দিদি ভাই করছে, দিদি ভাই তো জানে না কোথায় কি আছে, ও দিয়েছিল, কারণ বাচ্চাটাকে নিয়েও পারছিল না, বাচ্চাটা সারাক্ষণ কাঁদছিল, মানে বাচ্চাটাকে সামলাতে হচ্ছিল। এরপরে আবার বাচ্চাটার জন্য ও ডাক্তারের কাছেও নিয়ে গেছে বাচ্চাটাকে। তো সেখানে ডাক্তার ওষুধ তো চলছে সবারই। তো যারা আমাকে বলছো যে নিশ্চয়ই কল্পনার বর তার মা বাবার জন্য দায়িত্ব পালন করবে, তার জন্যই তো দৌড়ে এখানে এসেছে মা বাবাকে দেখতে, এবং বৌমা হিসেবে কল্পনারও কর্তব্য, কারণ দুজনের রোগটাই তো মামুলি না, একজনের স্ট্রোক হয়ে গেছে, আরেকজনের সুগার এতটাই হাই এবং কিডনি ইনফেক্টেড। হ্যাঁ, তো কিডনি ইনফেক্টেড, কারণ আমরা জানি সুগার থেকে আইদার লাংস নয়তো পায়ের যে পাতাটার কষ্ট হয় বা কিডনিতে এফেক্ট হলে এটা একটু প্রবলেমেটিকই হয়, সেখানে ওনার কিন্তু অলরেডি কিডনি এফেক্টেড হয়েছে। তো এখানে গেছে, আর মানে প্রিয়ার বাড়িতে এখন গেলে পরে কেউ আর বসে থাকতে পারবে না, কারণ একটা মানুষ যার নতুন বাচ্চা হয়েছে সে দৌড়চ্ছে, তাকে দেখার পর আমার মনে হয় না কারোর পক্ষে বসে থাকাটা সম্ভব, যে যাবে তাকে কাজ করতে হবে। প্লাস দুটো মানুষ বাড়িতে অসুস্থ, দুটো মানুষকেই বসে বসে, মানে শ্বশুরকেও তো খাট থেকে না, মানে শ্বশুর তো খাটে বসেই খান, ওখানেই খাওয়া দিতে লাগছে টাইমে টাইমে, মানে ওষুধ খাওয়ার আগে ওষুধ, খাওয়ার পরে ওষুধ দিতে লাগছে। শাশুড়ি মাকেও এভরি 1.5 ঘন্টাই তো বললো, 3 ঘন্টা তো বলেনি, 1.5 ঘন্টা পরপরই অল্প অল্প করে মানে খাবার দিতে বলেছে, কারণ কিডনির ব্যাপারের জন্য বোধহয় বলেছে, হয়তো একসাথে বেশি খেতে পারছে না, কারণ উনি কিন্তু সারা রাত বমি করেছেন বলেছিল। তারপরে রাত্র 12টার পর এডিট করার পর ও রাত্র 12:30 1টার সময় গিয়ে কিছু বোধহয় ব্র্যান্ড প্রমোশন কিছু শুটিং করে, 1টার পরে গিয়ে দেখালো শর্টসের মান, দেখো রাত্র 1টার সময় ডেইলি কি করে লাইট টাইট লাগিয়ে বাচ্চারা, 2টো বাচ্চা ঘুমিয়ে থাকে, তারপরে ঘুমোতে ঘুমোতে গিয়ে ওর রাত্র 2টো বাজে। তো রাত্র 2টো যদি একটা মানুষের রেগুলার বাজে, তারপর যদি ভোরবেলা 5টার সময় উঠতে লাগে,
তাহলে এবার বুঝতেই পারছো তার কতটুকুন রেস্ট হচ্ছে। একটা বাচ্চার মার একটা ফোঁটা রেস্ট হচ্ছে না। তো সেটা বিশাল একটা মানে ওর জন্য ঝামেলা তো হচ্ছেই। তারপরে অবশ্যই কাজের লোক খুঁজছে, ও ফুল টাইম লোকই হয়তো খুঁজছে। ও কোথা থেকে বলছে ফুল টাইম লোক হয়তো চলে আসবে। ও ফুল টাইম লোক ওর যে পিসি আছে সে পিসির বাড়ির কাছে কেউ বোধহয় আছে, তার বোধহয় বিয়ে বাড়িতে গেছে, সে যদি আসলে পরে আসে। তো যারা কালকে বলেছিল যে কল্পনা করবে না ডিউটি, করতে তো লাগবেই, কারণ কল্পনার বর মা বাবাকে প্রচন্ড ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, এবং ভালোবাসাটাই উচিত, ভালোবাসাটাই উচিত। আজকে নাক মুখ চোখ কার জন্য ফুটেছে? মা বাবার জন্য ফুটেছে। কার জন্য দুটো চাকরি করে খেতে পারছে? যাই করুক, যেভাবেই করুক, করেছে তো মা বাবা। তাই সেখানে মা বাবা যদি নাও করে, তারপরেও কিন্তু মা বাবার উচিত, মা বাবার জন্য করাটা সন্তানের উচিত। তো এর জন্য কল্পনা তো শ্বশুরবাড়ির জন্য কদ্দূর করবে, বা কল্পনার বর কদ্দূর করবে, তার জন্য নিশ্চয়ই মিতুকে টেনে এনে হিচড়ে, যেহেতু কল্পনার ভাইয়ের বউ বলে কথা বলার মানে হয় না। আর আরেকটা ব্যাপার, কালকে আমি জিজ্ঞেস করছিলাম কি একটা মিতু বলছিল পাপড় ভাজা লুকিয়ে ফেলে, তো আজকে আমাকে একজন ক্লিয়ার করে দিল, হ্যাঁ মিতু নাকি কল্পনার বাড়িতে গেছিল, মানে শ্বশুর বাড়িতে আর কি। তো মিতুকে দেখে নাকি ও শাশুড়ি মা ভাজা পাপড় ওদের নিয়ে বসেছিল, লুকিয়ে ফেলেছে। তো এটা যার যার মেন্টালিটি, হ্যাঁ, কখন কে ভাজা পাপড় লুকাবে, কে চানাচুর লুকাবে, সেটা পার্সোনাল ব্যাপার। দিনের শেষে মা বাবা ভুল করতেই পারে, কিন্তু মা বাবার ভুল ধরার অধিকারটুকুনো কিন্তু ছেলে মেয়েদের নেই। ছেলে মেয়েদের কাজ হচ্ছে মাথা নুয়ে তাদের প্রতি কর্তব্য করা, তাদের ভুল ধরা না। কিন্তু কল্পনা কি করবে না করবে তার জন্য কোনো অবস্থাতেই মিতু দায়ী নয়, এবং মিতুর উত্তর দেওয়াটা মিতুর দায়িত্ব পড়েন। এই যে কল্পনার বর এসেছে, আসার সঙ্গে সঙ্গে মা বাবাকে দেখতে এসেছে, বা কল্পনাকে নিয়ে এসেছে, এই যে কল্পনা প্রিয়ার বাড়িতে আসছে, রান্না করছে, থাকছে, বসছে, এখন পুরো পরিবার, মানে প্রিয়া শ্বশুর শাশুড়ির দুই ছেলের বউ, মানে ভরপুর সংসার, মানে এই পরিবারটা আপন পরিবার তো ওরাই, মানে এই কি বলবো, ওরা 6 জন আর 3টা বাচ্চা, মানে পুরো পরিবারে ওরা হচ্ছে 9 জন লোক, একদম ক্লোজ নিট ফ্যামিলি। আজকে ক্লোজ নিট ফ্যামিলি এক ছাদের নিচে, কেন? পরিবারের প্রয়োজনে, পরিবারের দরকারে। মা বাবা অসুস্থ, মা বাবার জন্য যত্ন, আত্মি, ডাক্তার। এখন নিশ্চয়ই 2 ভাই বসে ডিসিশন নেবে যে মাকে আর ট্রিটমেন্ট কোথায় করা যাবে, ফার্দার ট্রিটমেন্ট কোথাও করাতে লাগবে কিনা, বাবার ট্রিটমেন্ট কোথায় করলে ভালো হবে, ফিজিওথেরাপিস্ট কাকে দেখাবে, নিশ্চয়ই কথা হবে। এটা কথা বলাটাই স্বাভাবিক। আর ফালাকাটাতে বোধহয় আর্মির বা বিএসএফ এর কিছু আছে বলে আমার মনে হয় না, যেটা আছে শিলিগুড়ি সাইডে আছে। তো বা যেখানে আমার কল্পনার ছেলেকে পড়ায়, মোটামুটি কেবির কাছাকাছি থাকতে পারে, বিএসএফ ক্যান্টন বা আর্মি ক্যান্টনমেন্ট এরকম থাকতে পারে। তো সেখানে আমি একটা কথাই বলবো, তো ওদের পরিবারের ব্যাপারটা ওরাই মেটাবে। মাঝখান থেকে একটা থার্ড পার্টি হিসাবে মিতুকে টেনে হিচড়ে কিছু বলা, মিতুকে টেনে হিচড়ে কিছু করা উচিত না। আর কল্পনার বর নিশ্চয়ই করবে, করতে ওকে লাগবে, কারণ মা বাবা ওর, এবং ভদ্রলোক, মানে কল্পনার শ্বশুরমশাই কিন্তু সত্যি ভালো অসুস্থ, এত হাঁটতে পারছে না, মানে বা দিকটা নাকি ফেলতে কষ্ট হচ্ছে। স্ট্রোক কিন্তু মানে মোটামুটি ইসে না, মানে কম বড় অসুখ না। স্ট্রোকটা হলে পর আমরা বুঝি না, আর স্ট্রোক যার একবার হয় না, তার কিন্তু স্ট্রোক হওয়ার মতো একটা টেন্ডেন্সি থাকে। তো হতে পারে স্ট্রোক একবার হয়ে গেছে, তো স্ট্রোকের উপরে আবার স্ট্রোক হওয়ার মতো টেন্ডেন্সি থাকে, সেখানে এটাকে অবহেলা করার মতো জায়গা না। হ্যাঁ, প্রেশারটা উঠতে দেবে না, যেরকম ডিমের সাথে কুসুমটা দেয় না, পনির দেয়, প্রোটিন খেতে বলেছে, কিন্তু ডিমের ভেতরটা তো আমরা জানি এটা কোলেস্টেরলের জন্য খারাপ, তাই বোধহয় ভেতরটা খায় না। এরকম নানা রকম জিনিস থাকে। কিডনির জন্য জল মেপে খাওয়া, জল মেপে দেওয়া, যে কোনো খাওয়ার, মানে ফ্লুইড ডায়েট, খুব শক্ত ডায়েট দিতে লাগে না, নানা রকম আছে। তো এইগুলি একে তো দুজনকে সামলানো, তার উপর একটা ছোট্ট গাদা বাচ্চা, একদমই গাদা বাচ্চা, এটাকে একটু ধরো 8-9 মাস হলে না একটু বসিয়ে খেলা দিয়ে রাখা যায়, ও তো কিছুই বোঝে না, খেলনাও বোঝে না। আর আমার মনে হয় প্রিয়া, তুমি যেখানে ওকে ঘুম পাড়াও না, সাইডে একটা খেলনা যেরকম স্ট্যান্ডের মধ্যে থাকে, ও দেখলে হয়তো বা খেলনাগুলিতে তাকে ও একটু ও বলে খেলতে পারে, কিন্তু ওর আশেপাশে খেলনা নাই। তুমি একটা দিয়েছো হলুদ ঝুনঝুনি, কিন্তু ওটা তো ধরতে পারে না, তুমি ধরলে ও দেখবে। কিন্তু একটা যদি এরকম স্ট্যান্ডের মধ্যে ঝুলাগুলি থাকে, একটু ওখানে শোয়া, এখানে ধরো রেখেছো, তো ওটা দেখে কিন্তু ওইগুলোর সাথে কথা বলবে। আর ওইগুলো যদি একটু হাওয়াতে একটু নড়ে, একটু যদি আওয়াজ হয়, ওভাবে ওর সাথে কথা বলছে। বাচ্চা রাখারও তো একটা আর্ট থাকে, তাই না? অনেক মাই বাচ্চাকে খালি ঘরে বড় করে, অনেক মাই একা হাতে 2 সন্তানকে বড় করে, কিন্তু এখানে প্রিয়া 2 সন্তানকে বড় করা ছাড়াও প্রিয়ার হচ্ছে এখন শ্বশুর শাশুড়িকেও দেখতে লাগছে, টাইমে টাইমে খাওয়া, যত্ন সবটাই করতে লাগছে। আর তারপর রাত্র নিজের দিকে তাকাচ্ছি না, রাত্র 1টার সময় ওটা এগুলি করা, কারণ এখনো বলেছে যে যা কিছু করি না কেন রোজগার তো করতে লাগবে, টাকা তো লাগবে, নাহলে এত ব্যস্ততার মধ্যেও ওকে ব্লগ করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, কখন কোথায় কি করা, এগুলো করতে লাগছে। থাকছে ব্র্যান্ড প্রমোশনের জিনিসগুলি করা। তো
তো এগুলি করতে হেভি পরিশ্রম। ডেইলি 5টা করে দেয় বলেছিল, ফেসবুকে দেয় 5টা করে শর্টস, বা 5টা করে বোধহয় ইনস্টাগ্রামও দেয়। তো এই ব্লগ করা আবার 5টা করে রিলস ডেইলি দেওয়া ইনস্টা ফেসবুক, কতটা পরিশ্রম। হ্যাঁ, তো এতটা পরিশ্রম, এই পরিশ্রমটা কিন্তু একটা সময় গিয়ে পরে ভুগতে হয়তো হবে, কারণ ও বলছে অলরেডি ওর একটা সাইড চলছে না। ওর বা দিকটা পায়ে, মানে পাটা এত ব্যথা হচ্ছে, বাধ্য হয়েছে ওবি পা টিপে দিতে। তো সেখানে ওরও শরীরে চারিদিকে কষ্ট, মাথা ব্যথা প্রচন্ড করছে, কারণ স্ট্রেস। ঘুম না হলে দিনের পর দিন 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস যখন ডেইলি রাত 2টোর সময় ঘুমোবে আর 6টার সময় উঠে পড়বে, তো সারাদিনে গিয়ে 4 ঘন্টা ঘুমোলে তো ঘুমটা তো পূরণ হচ্ছে না। 7টার সময় উঠলেও ঘুমটা পূরণ হচ্ছে না, কারণ মাঝখানে তো বাচ্চা উঠতে লাগে, বাচ্চা তো ফিট করে না, তাহলে ওর ঘুম পূরণ হচ্ছে না। আর সে ঘুম যদি না পূরণ হয় না, আমরা যতই রাত্রে জাগি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু রাতের পরে গিয়ে কিন্তু সেইটা কিন্তু এফেক্ট করবেই। তাই বোধহয় মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আর প্রিয়ার কিন্তু মাথা ব্যথা মারাত্মক মানে অবস্থা হয়, আমরা জানি, দেখেছিলাম। প্রিয়াকে একবার মাঝখানে হসপিটালাইজড করতে হয়েছিল। একটা তখন বলেছিল টু মাচ মোবাইল দেখা, টু মাচ এগুলি করা উচিত না, ওকে বলেছিল, অভি এসে বলেছিল। আজকে যেখানে ডাক্তার বলেছে টু মাচ মোবাইল দেখা উচিত না, হ্যান উচিত না, তেন উচিত না, তারপর 24 ঘন্টা মোবাইলটা নিয়ে আছে, কিছু করার নেই, এটাই তোর পেশা, তোকে করতে লাগবে। কিন্তু মানে প্রচন্ডভাবে, শুধু যদি ও ইউটিউব করতো ঠিক ছিল, যে হ্যাঁ ইউটিউবে টাকাটাই হয়ে যাচ্ছে, এটা তো না। ও সমান তালে ফেসবুক, সমান তালে ইনস্টাগ্রাম, সব দিকের খ্যাটনি, তার উপরে বাচ্চা। বাচ্চা হওয়ার পর মানুষ এমনি 2-3 মাস একটু হালকা হালকা করে ভিডিও করে, ধরো 2-3 দিনের ভিডিও এক লোকের সাথে দিল, এরকম করে করে, কিন্তু সেগুলির তো উপায় নেই ওর পক্ষে। আর এখন তো উপায় নাই, কারণ খরচ সামনে আছে, কারণ শাশুড়ি মার অনেক টেস্ট করাতে লাগবে না। অবশ্যই ওর দাদাও দেবেন কিছু, এটা তো বলার রাখে না, কারণ কল্পনা ভিডিওতে বলে দিয়েছে আসার পর থেকে কোনো মতে একটুখানি খেয়ে কোনো মতে নামমাত্র ঘুমালো, ফোনেই বাবার সাথে কথা বলছে, একবার মার সাথে কথা বলছে, আবার কোন জেঠা শ্বশুরও নাকি অসুস্থ সেখানেও খবর নিচ্ছে। বাড়ির ছেলেদের কর্তব্য আমাদের শিখিয়ে দিতে লাগে না, বউদের কর্তব্য পরায়ণ যে ছেলেরা হয় না, তারা এমনিতেই সমস্ত কর্তব্য নিজের কাঁধে তুলে নেয়। সেখানে দাঁড়িয়ে হ্যাঁ কিছু বউ হয়তো ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে, আর যারা ভালো বউ হয় তারা কোনো কথাই বলে না। আর রইল বাকি কল্পনা কোনো কথা ওর বর শুনবে বলে মনে হয় না, আর কল্পনাও বাধা দেওয়ার চেষ্টা করার প্রশ্নই আসে না, কারণ মা বাবা তো সবার কাছেই মা বাবা হয়, কল্পনা নিজেরও তো মা বাবা আছে, তাই না? তাই সেখানে ওর হাজবেন্ডকে কাছে পাওয়ার পর এমনিতেই খুশি, কারণ একটা যুদ্ধ করার পরে এসেছে, তার উপর সেই যুদ্ধেতে কিন্তু কল্পনাও সমান তালে ওর উপর তো ঝড় গেছে। ও কটা দিন যে কি ঝড় গেছে আর্মি অফিসারদের বা আর্মির পিপলদের উপরে, বউদের উপরে, স্ত্রীদের উপরে, যারা এগুলি নিয়ে সংসার করে, তো তারাই ওদের দুঃখটা বলতে পারবে। তাই যারা আমাকে কিছু প্রশ্ন করেছিল, যাদের কিছু কনফিউশন ছিল, পুরোটা আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিওটা বড় করলাম না, কারণ এক কথা বারবার বলবো না, এক কথা গুছিয়ে যা বলার বলে দিয়েছি। তবে অবশ্যই কল্পনার বর ডিউটিও করবে, কল্পনাও ডিউটি করবে, প্রিয়াও করবে, প্রিয়ার বড় করবে। মা বাবা দুজনেরই, মা বাবার কখনোই ভাগ হয় না, কর্তব্য দুজনেরই, করবে দুজনেই। তাই ভিউয়ার্সরা একটু কম এখানের কথা ওখানে, এখানের কথা ওখানে না করে ওদেরকে ওদের মতে থাকতে দেওয়াটাই আমার মনে হয় উচিত। কারণ মানুষ দেখে পরে বোঝা যায় কে কর্তব্য পরায়ণ, কে কর্তব্য পরায়ণ না। সেখানে প্রিয়াও কর্তব্য পরায়ণ, কল্পনার বড় কর্তব্য পরায়ণ, ঠিক আছে? কারণ এদিকের ব্যাপারটা, কারণ টাকাটা প্রিয়া হ্যান্ডেল করে, রোজগারটা প্রিয়া মেনলি করে, আর ওদিকটাতে কল্পনার বর রোজগারটা করে। তাই দুজনেই মিলেমিশেই শ্বশুর শাশুড়ি যত্ন করবে। কারণ মা বাবার দান, মা বাবার ভ্যালু কোনোদিন মাপা যায় না। যাদের আছে তারা বোঝে, আর যাদের ছাড়িয়ে ফেলেছে এরা আরো বেশি বোঝে। তাই মা বাবাই থাকবে। চলো বাই।